আজকের সূর্য দেখেন, সূর্য নয়, এটা সূর্যাস্ত টাইম। এটা দেখেন, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কেমন যেন ঘোলা ঘোলা লাগতেছে না, বাট আজকে সূর্যটা অনেক সুন্দর ছিল, দেখাতে পারলাম না। দেখেন সাইফ দৌড়ে আসছে আমার সাথে, আমার কাছে। কি বাবা, কোথায় যাচ্ছ সাইফ? আজকে কোথায় যাব বলতে কি, বের হলে এই যে সরাসরি বিলে আসতেই হয়। এই বিল ছাড়া ঘোরার মতো জায়গা কোথাও কিছুই নাই। আছে ওগুলো দূরে, বাট আমি তো সবসময় দূরে যাইতে পারবো না। বাড়ির আশেপাশে যে বিল আছে এইখানে বারবার আসতে হয়, অন্য জায়গায় যাইতে পারি না। এই বেকার দিকে যায় না, পড়ে যাবে, ওই সোজা যাও, আর দৌড়ায় না থাক, মারবে না তো, ওর ভয়ে পালালে হবে। দৌড়ায় না, ও পড়ে যাবে। তারপর বলেন আপনাদের এলাকার খবর কি? এই যে আমাদের এলাকার ধান বড় বড় হয়ে গেছে, ধানের শীষ বের হয়েছে। আর ধানের শীষ বের হলে তো মনে হয় ধান শীষ বড় বড় হয়ে গেছে অলরেডি। ধান মানে হওয়া শুরু করে দিছে, চাউল হওয়া শুরু করে দিছে। মেবি আর বেশি দিন লাগবে না ধান কাটতে, তাড়াতাড়ি ধান কাটা হবে। তো ধান কাটার সময় আসলে আমাদের গ্রামের বাড়িতে বেশ কিছু কিন্তু আনন্দই হয়। অনেক মানুষ আনন্দ করে ধান ওঠার সময়। অনেক মানুষ বলতে কৃষক মানুষ, আর কৃষক মানুষ তো গ্রামেতে অ্যাভেলেবল থাকেই। তো কৃষক মানুষের কাছে ধান ওঠার টাইমটা অনেক বেস্ট হয়। এই সাইফ কেন দৌড়াচ্ছ? সাইফ দৌড়াই শুধু, এই যে দৌড়াচ্ছে। আসো আসো, দৌড়াও না। ওইদিকে যাবো, দেখেন আমার পিছনে 3টা হুজুর আসতেছে, ওইদিকে যাবো এখন। আমার হাত ধরো, পড়ে যাবে, আসো। সাইফ, হাত জ্বলবে না। কি হয়েছে? উফ, মারতেছো কেন? দেখেন সাইফ মারতেছে কিভাবে। মারতেছো কেন আব্বু? সাইফ শুধু এখন মার শিখছে, অল্পতে গায়ে হাত তুলতেছে। আমি বুঝতেছি না ওকে কিভাবে সামলাবো। কোনো কিছু যদি জোর করে খাওয়াই বা জোর করে কোনো কিছু দিলেই ও আমাকে উল্টা মারে। এটার পরামর্শ কি, আমি কি করবো ওর সাথে, এখন কিরকম আচরণ করবো আমি বুঝতেছি না। জোর করে খাওয়াই দিলেও আমাকে মারে, জোর করে ঘুমাই দিলেও মারে, উল্টা কি আমি মারবো, ধমক দিব, ও আমাকে মারে আগে।